আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জোয়ারদার তৌফিক মনোয়ার। আমি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও তে প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছি। আমরা আসলে আমি এই মুহূর্তে ইকরা অনলাইন মাদ্রাসার ব্যাচ 10-এর মর্নিং এ শাখার তে রয়েছি, এবং এ শাখার মেল শাখা যেটা সেটাতে রয়েছি। আর যেটা জানতে চেয়েছিলেন সেটা হলো আসলে ইকরাকে কিভাবে পেয়েছি। ইকরাকে আমি আসলে পেয়েছি ফেসবুকের মাধ্যমেই। যেমনটা আপনি বলছিলেন যে অনেকেই বিভিন্নভাবে আপনাদের যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে অ্যাডভার্টাইজ গুলো ছিল সেটা আসলে আমাকেও খুব নাড়া দেয়, এবং আমি ভিতরে ভিতরে খুঁজছিলাম যে কিভাবে দিনের লাইনে আসা যায়। আমরা যেহেতু নর্মাল ব্যাকগ্রাউন্ড, জেনারেল ব্যাকগ্রাউন্ড, আমাদের জন্য আসাটা কঠিন, এবং অনেক অনেক সমস্যাই থেকে থাকে। যেমন আমরা হয়তো এমন একটা কালচারের সাথে আহ, উঠা বসা করছি আমরা এই মুহূর্তে। আমি যেমন জাতিসংঘের সাথে আছি, আমাদের বিভিন্ন দেশের কখনো কখনো আফ্রিকা, ইউরোপ, আমেরিকা উপমহাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষের সাথে আমাদের উঠা বসা করা লাগে। কখনো কখনো আমরা যেভাবে বর্তমানে জীবনযাপন করেছি, দিনের পথে আসাতে আমাকে অনেক কিছুই পরিবর্তন করে আনতে হয়। সেক্ষেত্রে লজ্জা থেকে শুরু করে অনেক কিছুই লেগে যায়। তো সেজন্য একটা মানে সহযোগিতার হাত খোঁজার জন্য আসলে অনেকদিন থেকে ভিতর থেকে চাচ্ছিলাম। তো আল্লাহ আমাকে ইকরা অনলাইনকে পাওয়াই দিয়েছে, এই জন্য আল্লাহকে অসংখ্য শুক্রিয়া জানাই। আর ভর্তি হওয়ার মূল উদ্দেশ্যটা ছিল এমনটাই যে আমরা তো আহ, মানে দেখা যায় যে আমরা আসলে ওই শাহরুখ খান আর সালমান খানের মতো মুসলমান হয়েছিলাম, নামী মুসলমান। তো আমি আসলে একজন দিনী প্র্যাকটিশনার মুসলমান হতে চাচ্ছিলাম, যার কারণে এই এখানে আসা। এবং ছোটবেলায় কোরআন শরীফ পড়েছি, তারপর ভুলে গিয়েছি। জানি যে কোরআন শরীফ ভুলে যাওয়াটা বড় অন্যায়। তো এই সবকিছু ভিতর থেকে নাড়া দেওয়াতে আমি আসলে খুঁজছিলাম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে নিজেকে আবার শুধরানো যায়। তো সেই উদ্দেশ্যেই আসলে ইকরা অনলাইন মাদ্রাসায় আমার ভর্তি হওয়া। আর এর মধ্যে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়া যেটা আমি মনে করি ইকরা থেকে, আমি সারা জীবন নামাজ পড়েছি মুসলমান হওয়ার পর থেকেই। আমরা যখন জ্ঞান বুদ্ধি এসেছে নামাজ পড়েছি, কিন্তু নামাজে তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা এবং বিভিন্ন দরুদ শরীফ এগুলোই পড়েছি, কিন্তু এগুলোর অর্থ কখনো বুঝি নেই। যে এই স্বাদটা আসলে অর্থ পেলে পাওয়া যায়, সেটা শুধু ভাবতামই যে আমি যদি মানে জানতে পারতাম যে এই নামাজের অর্থটা কি, আমি কি বলছি সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে। তো সেই সুযোগটা আমাকে ইকরা আমাকে দিয়েছে। ইকরার কাছ থেকে স্পেশালি ধন্যবাদ আমার ওস্তাদকে, তৌহিদ ওস্তাদের আহ, সহযোগিতায় আমরা এখন অনেক সূরা হয়তো পুরোপুরি না পারলেও সূরা ছাড়া কিছু কিছু সূরা সহ, এছাড়া মসজিদ নামাজে আমরা যা যা পড়ি সবকিছুরই অর্থ আলহামদুলিল্লাহ আমি জানি। তো আমি বুঝতে পারি যে আমি আল্লাহর সাথে কথা বলছি, কি বলছি। তো এটা আমাকে আমার নামাজের স্বাদ অনেক গুণে বৃদ্ধি করেছে এই অর্থ জানার কারণে। এটা একটা বিশাল বড় পাওয়া। আর একটা কোরআন শরীফটাকে সহি শুদ্ধভাবে শেখার একটা পথ আমি খুঁজে পেয়েছি। আগে আমরা ছোটবেলায় হুজুরদের কাছে পড়েছি, কিন্তু আহ, সেভাবে আসলে এই যে এত গ্রামার এখানে আছে সেইভাবে জানতাম না। এখন যে গ্রামার গুলো আমরা শিখছি বিভিন্ন এটা আসলে অনেক সুন্দর করে বোঝাই দেয়। মানে আগে যে হুজুরা পড়াতেন তারা হয়তো মানে একজন মাদ্রাসার ছাত্র হিসেবে আমাদেরকে জ্ঞান দিতেন, সেটা নেওয়াটা খুব কঠিন ছিল একজন জেনারেল স্টুডেন্ট হিসেবে। কিন্তু এখন আমরা যেভাবে নিচ্ছি এটা আসলে খুবই খুবই সাবলীল ভাবে এবং সহজ ভাবে আমাদেরকে বুঝাই দেওয়া হচ্ছে। এটা একটা বিশাল বড় আহ, পাওয়া এই অনলাইন মাদ্রাসা থেকে। আর এখানে আমাদের সাথে যে ওস্তাদ আছেন, ওনাকে শুক্রিয়া আসলে কিভাবে জানাবো, যেভাবেই জানাই মনে হয় কম হয়ে যাবে। মনে হয় মাঝে মধ্যে নিজে নিজেই ভাবি যে হয়তো কোনো ভালো কাজ করছিলাম, হয়তো এরকম একটা ভালো ওস্তাদের আন্ডারে আসাটা আসলেই ভাগ্যের বিষয়। তো ওনার সহযোগিতায় মানে উনি যেভাবে সাপোর্ট করতেছে আমাদেরকে, যে অনেক সময় পড়ে আসি না, অনেক সময় বিভিন্ন ব্যস্ততা অফিসের কাজের চাপে অনেক সময় পড়া হয়ে ওঠে না, তারপরে উনি খুব মানে ধৈর্যের সাথে আমাদেরকে সময় দিচ্ছে। এইভাবে যদি সময় না দিত, এইভাবে যদি উনি খুব আমাদেরকে আমাদের বর্তমান পরিস্থিতিটা না বুঝতে পারতো, যে কখনো কখনো হয় না অফিসে আমাদের এমন প্রেশার থাকে আমি এদিকে সময় দিতে পারছি না, কিন্তু জানি যে এদিকটাই আমার দিতে হবে। আমরা শিখেছি যে এটাই আমার প্রথম, কিন্তু ইমানের ঘাটতির কারণে মাঝে মধ্যে আমাদের ওইদিকে বেশি
ফোকাস চলে যায়। তো এভাবে অনেক সময় পিছায় যায়। তো তখন পিছায় গেলে ওস্তাদের যে সহযোগিতাটা সেটা হয়তো ব্যাচ থেকে সরে যে পার্সোনালি তিনি আমাদেরকে সহযোগিতা করে আবার সবার সাথে একই কাতারে মিলাই নিয়ে আসেন। এইটা একটা বিশাল বড় পাওয়া ওস্তাদের কাছ থেকে। এজন্য কিছুটা বায়াসড হয়ে যায় মাঝে মধ্যে যখন চিন্তা করি যে ৭ বছরের কোর্স, ১ বছর পর যদি আবার এই ওস্তাদকে না পাই কিংবা ২ বছর পর যদি ওস্তাদ চেঞ্জ হয় তখন কি হবে? তো এই একটা ভয় কাজ করে মাঝে মধ্যেই। হ্যাঁ, তো ইকরার কাছে আমার স্পেশালি একটা চাওয়া যে এই ৭ বছরের কোর্সে যাতে এই ওস্তাদের সাথেই আমি থাকতে পারি। এরকম একটা চাওয়া আমার রয়েছে। আর অন্যান্য নতুন ভাই-বোনদের যারা ভর্তি হচ্ছেন বা ভর্তি হবেন, তাদের উদ্দেশ্যে আমার কথা হলো আ সেটাই যে আসলেই মুসলমান হতে হবে। এইজন্য হলেও আমাদের এভাবে এই প্ল্যাটফর্মটাতে আসতে হবে। আর তাছাড়া এই প্ল্যাটফর্মটাতে মানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের জন্য ৩ রকম ব্যাচ খোলা হয়েছে। ফজরে, দুপুরে আবার রাতে। সো মানুষ যেভাবে তার সুবিধা অনুযায়ী যেতে পারে এটা একটা অনেক বড় অ সুবিধা ইকরা অনলাইন মাদ্রাসায়। অনেক জায়গায় আছে রাতে, অনেক জায়গায় দুপুরে। কিন্তু ফজরের পর খুব কম আছে। এই ফজরের অপশনটা রাখাতে হয়ে যায় কি ফজরের নামাজের পর আমরা চাকরিজীবীরা সচরাচর ঘুমিয়ে যাই। তারপর আবার ৭ঃ০০ টার দিকে উঠে অফিসে যাই। এই যে এই ঘুমটাও কিন্তু খুবই আ খারাপ ফজরের নামাজের পর ঘুমায় যাওয়াটা। আমরা বিভিন্ন হাদিস থেকে শুনতে পেরেছি। তো এইসব বিষয়ে ইকরা যেভাবে নিজেদেরকে সাজিয়েছে একটা প্রপার মুসলমান হওয়ার জন্য আ ইকরার সহযোগিতাটা আসলেই আ বিশালভাবে পরিবর্তন করবে যেকোনো মানুষকে। তো কেউ যদি আসলেই আ এক পা আগাতে চায় আমি মনে করি এক পা ইকরা আসলে তার যেইভাবে সিলেবাস যেভাবে তাদের অ্যাডমিনিস্ট্রেশনটা সাজানো আছে মনে হবে যেন ইকরা ১০ পা আগায় হয়ে আমাকে হেল্প করছে। সো আ ভয় ভয় না পেয়ে জাস্ট এক কদম আগিয়ে ইন্টারেস্ট দেখালেই আপনি যদি একটা ক্লাস ভিতরে জয়েনও করতে পারেন ট্রায়াল বেসিসে আপনি দেখবেন কতটা আসলে আ মানে কতটা সহজ এবং আ আমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে তাদের যেই ইচ্ছাটা এবং অবলীলভাবে মানে কোন রকম কঠিনভাবে কিছু বোঝানোর এখানে অপশন নাই। খুব সহজেই বুঝায় দিচ্ছে যেটা আসলে যেকোনো ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে অনুপ্রাণিত করবে সামনে আগায় যাওয়ার জন্য। আ এ এ এটুকুই আমি আজকে আসলে জানাতে চাচ্ছিলাম। আ ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও।